আমি যখন আমার মানে ফুল গাছে এই গোলাপ ফুলগুলো ফুটতে দেখি তখনই আমার মাথায় আসে যে আমি গোলাপ ফুলের বড়াটা বানাবো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আসলে গোলাপ ফুলের বড়াটা খুবই মজার হয়ে থাকে। তো আমার গাছে 4-5টা ফুল ফুটছিল, ওখান থেকে নিলাম। তো ঝরে যাবে, এটা তো মাটিতে পড়েই যাবে, সেজন্য ভাবলাম রেসিপিটা বানাই ফেলি। তো আমার আবার মেজো ভাগ্নিটা আসছিল, আয়সা দেখতেছে যে আমি গোলাপ ফুলের বড়া বানাবো। তো ওরে বললাম যে তোর কাছে ফুল আছে কিনা। পরে ও বলতেছে হ্যাঁ আছে। পরে আবার বাসায় গেছে, গিয়ে ওখান থেকে কয়েকটা ফুল নিয়ে আসছে। তো গোলাপ ফুলের বড়াটা আমরা যেভাবে পেঁয়াজু খাই বা ডালের বড়া খাই ওইভাবেই বানানো হয় আর কি। তো গোলাপ ফুলের এই বড়াটাতে মানে গোলাপ ফুলের খুবই সুন্দর একটা ফ্লেভার থাকে। তো এখানে এটাই হয়েছে মূল টেস্ট। আর এমনিতে ডালের বড়া আমরা খাই যেভাবে, ওইটা এমনি নর্মালি ওই ডালের বড়ার মতোই। তারপর এখানে আমি ডালের বড়াটা করে ফেলছি খুবই সুন্দর করে, সরি গোলাপ ফুলের বড়াটা। তো ও যখন গোলাপ ফুলের বড়াটা মানে গোলাপ ফুল আনতে গেছিলো বাসায়, তখন আসার সময় ব্রোকলিটা নিয়ে আসছিল। তো ভাবলাম ব্রোকলিটা যেহেতু নিয়ে আসছে, এটা একটু পুক্ত হয়ে গেছে, সেজন্য আর ভাজি টাজি ভাল লাগবে না। তো এটা দিয়েও একটা বড়া বানাই ফেলি, সন্ধ্যাবেলার নাস্তাটা খুবই ভালো হবে। তো ওইটা একটু বাফ দিয়ে নিয়ে নিলাম আমি। তারপর এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি, তারপরে হয়েছে এখানে কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম। তো বাসায় চাউলের গুঁড়া ছিল, তো মচমচা করার জন্য কয়েকটা চাউলের গুঁড়া দিলাম। আর মাখা মাখা হওয়ার জন্য এখানে কয়েকটা ময়দা ব্যবহার করলাম। তারপরে এই যে সুন্দর হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তো এটাও খুবই অল্প পরিমাণের হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরেও অল্প জিনিস খেতে মজা হয় বেশি। তো তারপরে এই যে এখানে ডালের বড়াটা যেভাবে করতেছিলাম, তো এইভাবে পেঁয়াজ মানে এই ব্রোকলিটাও ভেজে নিচ্ছি। ব্রোকলিটাও খুবই মজার হয়েছিল। আসলে বিশ্বাস, আমি এটা সত্যি বলতে আগে কখনো মানে এটা খাইনি ব্রোকলিটার বড়াটা। তবে প্রথমই বানাইছি, প্রথমে খুবই মজার হয়েছে। তো যাই হোক, এখানে ব্রোকলিটা করার পরে কয়েকটা পোয়া পিঠা বানিয়ে ফেলবো। পোয়া পিঠাটা আমার ছোটো বোন খাইতে চাইছিল, তো ওইটার মানে এটা ও মাখায় রেখে দিয়েছিল আগে, তো আমি আর ভিডিও করতে পারি নাই। তো সব মিলিয়ে আজকের ভিডিও এটাই ছিল যে আজকে আমরা সন্ধ্যাবেলা 3টা আইটেম নাস্তা করলাম। তো যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন। আর কমেন্ট করে জানায়েন যে যদি ভুল ত্রুটি থাকে। আমি যতবারই পোয়া পিঠাটা বানাতে চাই ক্যামেরা অন করি তখন আর ফুলে না। এছাড়া আবার যেভাবে বানাইছি ওইভাবে খুবই সুন্দর ফুলছে। তো পিঠাটা খুবই মজার ছিল।